দর্শনপুরে আমি সিদ্ধধাম হইতে জালমালো পুজিলে বলে স্বর্ণ ঘট দিয়া সেই ঘট বাড়ি সরকারণী নিয়ে যাই মস্তকে পড়িয়া আরই বিলম্ব করব না মনের বাসনা পরিপূর্ণ হতে চলেছে যে আশা নিয়ে আমি মর্তে গমন করেছিলাম আজকের দিনে সেই আশা আমার পূর্ণ হতে চলেছে সনেকারানি পুজিব বলে স্বর্ণ ঘট দিয়া তারপরে পুজিব আমি ওই চাঁদের হস্ত দিয়ে যখনই চাঁদ আমার চরণে দেবে মা বলে পুষ্পাঞ্জলি সেদিন হতে পারবো আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা আজকের দিনে আমার আশা পূর্ণ করার জন্য এই সিজু পরিত্যাগ করে ছড়ে যেতে হবে আমায় চম্পকনগরের রাজপ্রাসাদে সনেকারানির হস্ত থেকে পুজো নেওয়ার পর ওই চাঁদের হস্ত থেকে পুজো নিয়ে আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হব তাই বিলম্ব করব না কোথায় রে মম নামগণ সকলে এসে মম হংসরথ সজ্জিত করে দাও এই হংসরথে সজ্জিত হয়ে গমন করব আমি চম্পকের রাজপ্রাসাদ মহারানীর সনেকাও ওই মনসারে পুজো করছে দেখবো আমি কি করে মহারানীর সনেকা সেই পাতাল বাসিনীর পুজো করে সকলে সারি সারি পাল তুলে দাও 6 মাসে দণ্ড আমি 6 দণ্ডে যাব চলো চলো মাঝিমনগর সকলে এগিয়ে চলো চম্পানির উদ্দেশ্যে ভারত একটু সাহায্য কর পুজোর সামগ্রী যাও মা পুজোর সামগ্রী জোগাড় করো ভুবনে দেখি মায়ের দেখা পাই না মায়ের দেখা পাই না আমি দু চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না মায়ের দেখা পাই না আমরা দু চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না মা তোমার দেখা পাই না উলটুনি দাও দাসী জয় জয় মা মনসা দেবীর জয় গঙ্গা জল তুলসী পাতা পুজিব তো মা
আমরা দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। আমরা দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। ও সনকা, মা, তোমারই চরণে আমার শতকোটি প্রণাম মাগো। আশীর্বাদ করে সনকা, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। আজ আমার চরণে তুমি পুষ্পাঞ্জলি দিয়েছ, আমি যে বড় সন্তুষ্ট হয়েছি। তাই আজকের দিনে ইচ্ছে স্বরূপ তুমি আমার কাছে বর চেয়ে নিতে পারো। মাগো, সংসারে মোটে সবই কিছু পরিপূর্ণ রয়েছে, তাই তুমি নিজ হইতে আমায় এমনই বর দাও, আমার এই নারীত্ব জীবন ধন্য হয় মা। শুধুমাত্র নারীত্ব জীবনকে ধন্য করার জন্য আজ তুমি ভক্তি ভরে আমার চরণে দিলে পুষ্পাঞ্জলি। তাই আজকের দিনে তোমায় আমি স্বেচ্ছায় বর প্রদান করতে চাই। আমি তোমায় বর প্রদান করলাম, একে একে হবে তুমি সপ্তম পুত্রের জননী। মা, তোমার অপার লীলা আমি কখনো ভাবতে পারিনি। এই হেন তোমারই মূর্তি আমি দর্শন করতে পাবো মাগো। জানি না কোন জন্মে পুণ্য করেছিলাম আমি বলি মহাজ্ঞান আমি তোমারই দর্শন পেয়েছি। তোমরা সাগে বাজাও, লঠনি দাও, জয় জয় মনসা দেবীর জয়, জয় মনসা দেবীর জয়। সনকা, এই মহারানী সনেকা, ও চলে এসেছি সনেকা। দাসী, যাও তোমরা গৃহে গিয়ে কর্ম করো নিজে নিজে। একটু দাঁড়াও। থাক সনেকা থাক, আজ তোমার স্থান আমার পদতল নয় গো, আজ তোমার স্থান আমার এই বুকের মাঝে। স্বামী গো, মনে কিছু নিও না। ভেবেছিলাম তোমায় গণ্ডকিয়ার ঘাটে নিজ হস্তে চুম্বন করি আমি রাজপ্রাসাদে নিয়ে আসবো। তবে কেন যাওনি তুমি? স্বামী গো, আমি যে তোমার স্ত্রী, সত্য শুধু তোমার স্ত্রী নয়, সারা চম্পকবাসীর মা। তাই তো সবারই মঙ্গল কামনার জন্য, বিশেষ করে তোমার, আমি মায়ের মন্দিরে বসে তোমার মঙ্গল কামনা করছিলাম। প্রিয়ে, আমি জানি প্রিয়ে, তুমি এক আদর্শ নারী। শুধু আমার জন্য নয়, আমার এই চন্দ্রনগর রাজপ্রাসাদে সকল প্রজাবৃন্দ রয়েছে, সকলের মঙ্গল কামনার জন্য আজ মার পুজো করছিলে, তাই না? তো গো, অনেকদিন গত হয়ে গেছে, তাই আমরা যুগল হয়ে মায়ের চরণে পুষ্প দেবো না গো? বাহ, এ তো ভালো কথা। তবে দূরে দাঁড়িয়ে কেন? এসো এসো। বেশ সনেকা, আর যুগল হয়ে মায়ের চরণে পুষ্প দেবো, কেমন? বেশ। এসো এসো প্রিয়ে, এসো। একটু প্রিয়ে, জবা পুষ্প, হ্যাঁ, বাহ অপূর্ব। এই মুহূর্তে আমি
মায়ের চরণে পুষ্প দেবো যুগল হয়ে, কেমন? ও কি হলো স্বামী? সনেকা, একটি ঘর দেখছি কিন্তু আমি কোনো আকার দেখতে পাচ্ছি না। সে দেবী নামখানা কি কি দিয়ে স্থিতি করবো আমি? ও সত্যি তো, আমি তো বলতেই ভুলে গেছি। সত্যি সনেকা, বলো একটি বার। জানো গো, এ আমার নতুনই দেবী, নতুন দেবী? মর্তলোকে আবির্ভাব হয়েছে। এ কি বলছো প্রিয়তমা তুমি? একে একে তিনখানি নাম মায়ের। তার মানে তুমি আমার ভবানী পুজো করছিলে না? না তো। নতুন দেবী পুজো করছিলে আমার এই গোপাল মন্দিরে? হ্যাঁ। তবে বলো সনেকা, এক এক করে তিনখানা নাম রয়েছে সত্য, কিন্তু এই দেবী পুজো করলে কি এমন উপকার হয় আমাদের? নির্ধন হয়, রোগে ব্যাধি দূরে যায়, যাদের সন্তানে সন্ততি নেই মা তা পূরণ করে। সনেকা! সংসারের মঙ্গল হয় গো, সংসারের মঙ্গল। কি হলো স্বামী গো? আজ এই দেবী পুজো করলে সন্তান লাভ করা যায়? হ্যাঁ। সরেকা, সে দেখো আমাদের রাজপ্রাসাদ ধনে ভান্ডারে পরিপূর্ণ রয়েছে। হায়রে নিশ্চয় নিয়ে উঠি, আমাদের একটি সন্তান নেই গো। যখন আমি বাণিজ্য করতে যাই, সকল প্রজাবিন্দু আমি দেখে বলে, এই দেখো বন্ধা রাজা যাচ্ছে, আমার মুখ দেখলেই তাদের অকল্যাণ হবে, আমি নাকি স্বামী গো, 10 লোকে 10 কথা বলতে পারে, মানুষের কথায় তাল দিলে কি হবে? আজ যখন এই দেবীর পুজো করি, আমি সন্তান পাবো, দেব মন প্রাণ হৃদয় দরজা খুলে দিয়ে পুষ্প দিয়ে রাঙিয়ে দেবো দেবীর চরণ আমি। তবে বলো, বিলম্ব করছো কেন? না বলো দেবীখানা নামখানা কি? মা আমার ত্রিনয়নী জগতে জননী, কেউ বা বলে মা বিশ্বহরি, কেউ বা বলে মা পদ্মাবতী, কেউ বা বলে মা মনসা। সনেকা! স্তব্ধ হও তুমি! তুমি আমার গোপাল মন্দিরের চাংমুড়ি কানে পুজো করছো, বিসর্জন করে দাও এই ঘটখানা। না, কখনো নয়। বিসর্জন করবেন না? যেই মাকে আমি আহ্বানের মন্ত্র করে এনে আমার হৃদয় মন্দিরে ঠাই দিয়েছি, আমি বিসর্জনের মন্ত্র জানি না। আনয়ন মন্ত্র শিখেছো তুমি, বিসর্জনের মন্ত্র শিখনি তাই না? না স্বামী গো। এই সনেকা, আজ কেন পাগলিনী হয়ে কান্না করে ভেঙে পড়েছো তুমি? দেবু তোমার মায়ের চলে পুষ্প আমি তো তোমার সাথে মস্করা করছিলাম সনেকা। স্বামী গো, হ্যাঁ, তবে এমন তুমি করছো কেন? না, মায়ের পুজো করো। বেশ, আজ দেখো সকল মিলে শাক বাজাবে, সকলের ধ্বনি দেবে, আমি এখন ওই কানের পুজো করবো সনেকা। সত্যি কানের পুজো করবো। বাজার হাক আনন্দে মুখরিত হয়ে আমি এই মুহূর্তে পাতাল বাসী নানে পুজো করবো। বাজা! তোমার সনেকা রানীর হস্ত থেকে পুজো পেয়ে বড় সন্তুষ্ট হয়েছিলাম চাঁদ, কিন্তু ভেবেছিলাম তুমি আমায় মা বলে আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে, পুষ্পের বিনিময়ে তুমি আমার ঘটবার এখানে ভেঙে দিলে চাঁদ।
এই সিজুয়াবাসী নারী যদি থাকবে ধরা দামে নাই দেব তোকে পুষ্প, তার বিনোদন শত 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 ধিক্কার লাঞ্ছনা বঞ্চনা। এই দাম্ভিক! নাহি দেব তোকে পুষ্প, সম্মুখ হয়তো তুই হলে চুলের মুঠি ধরে টানতে টানতে ধুলোসাৎ করে দেবে এখানে। দাম্ভিকের সমাগম! আমি লোক মুখে শুনেছিলাম তুমি নাকি দয়ালু, তোমার মনের মধ্যে শুধু মায়া মমতা ভরা রয়েছে। আজ কেন তুমি পাষাণ হয়ে গেলে? তবে তোর মতো কাল সামনের জন্য নয়, সামান্য সিজুয়াবাসী কাল লাগেনি, চাঁদের কাছে কোনো দয়া মায়া নেই। সম্মুখ হয়তো দূর হয়ে যাও, নয়তো নয়তো বুঝে দেবো কানি সাদের কি ভয়ে ভয়ে রোগ। এই চন্দ্রধর, কেন অপমানি করছো চাপ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমি তো শুধুমাত্র তোমার হস্ত থেকে পুজো নিয়ে দেবী হতে এসেছিলাম। কেন তুমি প্রার্থনার মস্তক নত করে এই মায়ের চরণে একটি পুষ্প দান করতে? তাই বুঝি? যদি তাই হয়ে থাকে দেব। হ্যাঁ দেবে চাপ? হ্যাঁ 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 দেব পুষ্প। আমি কোনো অপরাধ যখন করিস তুই পুষ্প দক্ষিণ তার পূর্বেই দেখি একটুবার নয়ন ভরে কানেকে কেমন মানিয়েছে। হাজার হাজার সর্বজোর অলঙ্কার, সাদের হাতে তার পুজো আর উল্লাস। বুঝে দেবো কানি তোকে পুজো আমার কি কি করলে তুমি? আমার এই দিলে সেই পথের কত অহংকার হয়েছে তোমার মনে? অহংকারকে চূর্ণ করো চাঁদ, অহংকারকে চূর্ণ করে মস্তক নত করো। মা বলে একটিবার লুটিয়ে পড়ো, হবে তোমার রাজ্যের মঙ্গল। অতীশ্বর পুত্র আমি নামে চন্দ্রধর, কবু নাহি দেব তোর পুজো আমি। যে হস্তে পুজো আমি দেব ছিল পানি, সে হস্তে না পুজো আমি চাং থাকি কানি। পুজো করো চরণে ও সদাগর, মঙ্গল হইবে তোমারে। কখনো না পুজো করো চরণে ও সদাগর, মঙ্গল হইবে তোমারে। যেই বামরে
প্রভু কেন করো অপমান? পুজো করো চরণে ও সদাগর, মঙ্গল করিব তোমারে। আর ধরিব তোর চুলের মুঠি, মারিব কেটে লাথি। আর ধরিব তোর চুলের মুঠি, মারিব কেটে লাথি। আর পুজো না করিব তোরে ও কানি, পুজো না করিব তোরে। পুজো করো তো, পুজো করো। জয় বাবরে কোনে হেলা, আচ্ছা। কোনে করি সর্বহারা। জয় বাবরে কোনে হেলা, কোনে করি সর্বহারা। পুজো করো চরণে ও সদাগর, মঙ্গল করিব তোমারে। ওই কানে মুখস্থবান শোনালে তুই যতদিন থাকবো এই ধরা ধামে, নাহি করবো সাংঘাতিক কালী পুজো। চির প্রতিজ্ঞা করেছি আমি, নাহি দেবো তোর জানে পুষ্প। তার বিনিময়ে কি দেবো জানিস? কি দেবে তা? আই তো, আই তো, আই তো। এই দল থেকে সদাগর, বড় আশা করে এসেছিলাম তোমার গোপাল মন্দিরে। ভেবেছিলাম মস্তক নত করে মা বলে দেবে মোর চরণে পুষ্পাঞ্জলি। পুজোর বিনিময়ে মোর সঙ্গে করলে তুমি পাপ সৃষ্টি। সামান্য মর্থের তুচ্ছ মানব তুমি। মানব হয়ে এক দেবকন্যার সঙ্গে করেছো মা দেবী সম্ভব। কখনো এই বাদ করে তুমি জয়লাভ করতে পারবে না চাঁদ। তাই বুঝি? আমি দেবী, সামান্য মর্তের মানব তুমি। তুই দেবী? হ্যাঁ আমি দেবী। তুই দেবী? হ্যাঁ আমি দেবী। तुम देवी नहीं हो सकते हो। काल सपनी हो राक्षस हो तुम देवी नहीं हो। চিনতে পারলে না চাঁদে তুমি মরে। যার বিষের তাপে মর্ত ভূমি পাতালে কাঁপে, তার সঙ্গে করলে তুমি বাদী সৃষ্টি। সাপের লেজে তুমি পা দিয়েছো চাঁদ। আচ্ছা বলি কিন্তু তোমায় খেতেই হবে। বিশ্বত্ব নাগিনীর একটি একটি করে দাঁত ভেঙে দেবো রে কানি আমি। পারবে না চাঁদ। আমি জ্বলন্ত অগ্নিশিখা, জ্বলন্ত জ্বালিয়ে পুড়িয়ে আমি ছারখারি করে দেবো চাঁদ। हम हैं बारिश, तुम्हारा अग्नि चिता हम भस्म कर देंगे। কখনো নয় চাঁদ, মানব হয়ে কখনো জয়লাভ করতে পারবে না। একদিন মানব হয়ে অহংকারে করেছিল লঙ্কাপতি রাবণ। রাবণের বিনাশ হয়েছিল এক নারীর কারণ। রাবণের মতো করেছে তুমি অহংকারে চাঁদ।
তোমার অহংকারকে আমি চূর্ণ করে দেব। পিপিলিকার পাখা গজাই মরিবার তরে আজ তোমার পিপিলিকার মতো পাখা গজিয়েছে চাঁদ। তোমার ওই পাখাকে আমি মচড়িয়ে ভেঙে দেব। ব্যর্থ করে দেবো তোর মনের আশা আমি। পারবে না চাঁদ। পূর্ণ হতে দেবো না তোর মনের আশা। তোর মনের আশা আকাঙ্ক্ষাকে আমি একটি একটি করে ভেঙে দেবো রে কানি। সম্মুখ হয়তো দূর না হইলে এই মনে তোর চুলে মেরে টান্ডি আনতে আমি ধুলোসাৎ করে দেবো। কখনো পারবে না চাঁদ। তোমার মনের আশা মনেই রয়ে যাবে। যেই হস্তে পুজো তুমি দেবশুলা পানি, সেই হস্তে পুজো নেবে শিবের নন্দিনী। কচুমার থাকিস বাড়ি চাংমাং খাস। চাঁদের হাতে তুই পুজো নিতে চাস? হ্যাঁ চাঁদ নিতে চাই। কচুরি মনে থাকি আমি মুক্ত বাতাসি খাই। তোমার হস্ত থেকে পুজো নিয়ে আমি দেবী তর্জনী করতে চাই। কখনো নয়। এখনো সময় আছে চাঁদ। একটিবার মস্তক নত করে মা বলে মোর চরণে লুটিয়ে বলো, সকলে পাপ তোমার আমি মুক্ত করে দেব। পুষ্পাণী, তার বিনিময় দেবো আমি সত্য সত্য পদাঘাত। চুলে মেরে তালে তো ধুলোসাৎ করে দেবো আমি। এই নাভিক, যাওয়ার সময় করে গেলাম আমি কঠোর প্রতিজ্ঞা। যতদিন না পেয়েছি তোমার হস্ত থেকে মর্চনে পুষ্পাঞ্জলি, ততদিন তোমার পশ্চাৎ আমি ছেড়ে দেবো না চাঁদ। তোমার এই সোনার চম্পক নগরকে আমি শ্মশানে পরিণত করব। বন্ধ করো স্বামী, স্বামী, স্বামী।